এখানে আমি বসে আছি, যে আমাকে লাইন করেছে তাকে আমি চাই, তার জন্য বসে আছি। আমাকে মিথ্যা কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 2 বছর শারীরিক সম্পর্ক করে পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকা। ডোমজুর থানার অন্তর্গত কেশবপুর এলাকার পিয়ালি সামন্ত নামের ওই গৃহবধূ অভিযোগ, দীর্ঘ 2 বছর ধরে হাওড়ার জগৎবল্লভপুর বাকুল তাঁতিপাড়া এলাকার পলাশ সুরাই নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ওই মহিলার আরও জানান এরপরে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক, যার কারণে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা। এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে এলাকার মানুষজন তাকে ধরে ফেলে। যদিও এই বিষয়ে ওই যুবকের পরিবার জানান, ওই যুবতীর পূর্বে 2 বার বিয়ে হওয়ার কারণে তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। এখানে আমি বসে আছি, যে আমাকে লাইন করেছে তাকে আমি চাই, তার জন্য বসে আছি। আমাকে মিথ্যা কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি। কতদিন ধরে সম্পর্ক? 2 বছরের সম্পর্ক। কি নাম ছেলেটার? পলাশ সুরাই। ছেলেটার বাড়ি কি এখানে? হ্যাঁ, ওর বাড়ির লোক সবাই জানে, ওর দিদি, জামাইবাবু, মামা মামিরা সবাই জানে, ওর বাড়ির ওর বাবা মা সবাই জানে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কেশবপুর, কেশবপুর। ডোমজুর কেশবপুর। কিভাবে আসা হলো? আমি এখান থেকে সকালে আমি বাড়ি থেকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছি, আমি চলে এসেছি। কেন কেন তাড়িয়ে দিয়েছে? বাড়িতে এরকম আমার সাথে খারাপ কাজ করেছে, আমি বাড়িতে বলেছি বলে আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে বাড়িতে দোকান ঢুকতে দেবো না, যার সাথে রিলেশন করেছিস তার সাথে বিয়ে করে গেলাম। আচ্ছা, কিছু প্রমাণ আছে? হ্যাঁ আছে, ফোনে আছে। ফোনটা এখন কোথায়? ফোন বাড়িতে আছে, বাড়িতে ফোন করলে ফোন নিয়ে আসবে। ওর ফোনেও সবই আছে, ওর ফোনেও ফটো সবই তোলা আছে। এখন কি বলছে, বিয়ে করবে না? না, এখন কিছুই বলেনি। ও বলছে তুই তোর মতন থাক, কিন্তু ওর বাড়ি থানায় আরে তো যাও। থানাতে যাওয়া বলেছিলাম, পার্টির লোকেরা বলছে থানাতে এখন যেতে হবে না, তারপরে পরে যাবে থানা। আমরা এখান থেকে একটা মিউচুয়াল করি, তারপরে থানায় পার্টির যাবে। লোককে জানানো হয়েছে? হ্যাঁ। কোন জায়গায়? এখানেরও পার্টির লোক সদস্য আছে, আমার বাড়িরও সদস্য আছে। তারা কি বলছে? তারা বলেছে আমাদের সদস্য কিছু বলেনি, এখানকার সদস্যর নাম্বার নেই, সদস্যর নাম্বার না থাকতে আমি এখানে এসেছি। এখন কি চাইছো? এখন আমি ওকে বিয়ে করতে চাই। যতক্ষণ না বিয়ে করে কি এখানে বসে? হ্যাঁ, আমি এখানেই বসে থাকবো। এখানেই বসে থাকবে? হ্যাঁ। কি নাম? পিয়ালি সামন্ত। ছেলেটার নাম? পলাশ সুরাই। কত বয়স? 32 বছর। তোমার বয়স কত? আমার 24 প্লাস 25 বছর। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? কেশবপুর, ডোমজুর কেশবপুর। এখানে সুসাইড করতে গেছিলাম, ও আমাকে বিয়ে না করলে আমি সুসাইড করবো বলেছি, কিন্তু আমি ওকেই চাই, আমি ওকে ছাড়া আমি কাউকে চাই না। আমি ওর জন্য এত দূর ধরে এসেছি। আমার বাড়ির লোকের সাথে অশান্তি, আমার বাড়ির লোক মারধর করে। এখানে আমি 10টা থেকে বসে আছি। না, বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে টেনে হাত ধরে পা ধরে টেনে বের করে দিয়েছে। ও আশপাশেই আছে, অন্য লোকের ফোন নিয়ে ঘুরছে, ওর ফোন বাড়িতে পড়ে আছে। না বলতে আমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কথা বলতাম, লাইন হয়ে গেছে। ঠিক আছে, বছরখানেক। ঠিক আছে, ওই যে একবারও বলেনি ওর বিবাহিত একটা ছেলে আছে, আমি পরে জানতে পেরেছি। পরে জানার পর ওকে আমি ওর থেকে সরে যেতে চাইছি, কিন্তু আমাকে সত্যি না এখানে সেখানে ধরেছে। ফের এখন এসে উল্টো পাল্টা আমার নামে বদনাম করছে, যে উনি মেলামেশা করেছি, ওনার পেটে নাকি আমার বাচ্চা আছে, প্রেগনেন্ট, এসব বলেছে। তা বলি যা প্রমাণ দিলে আমি করে নেবো বিয়ে, কিন্তু প্রমাণ কিছু করতে পারছে না। আর উল্টে আমার থেকে 50,000 টাকা দাবি করছে। ওই সঙ্গে ঘুরেছি, করেছি, ওই জন্য মিথ্যে ফাঁসি আমাকে এখন বলছে বিয়ে করতে হবে। ওরা মহিলাকে বিয়ে করাচ্ছে, আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো, এখন তোরা মহিলাকে বিয়ে করবো না আমি। কতদিন 1 বছর। 1 বছর? হ্যাঁ। আপনি আগে জানতেন না? না, জানতাম না। আপনার বাড়ির লোক বলছে জানতাম? না, জানতো না। বাড়ির লোকে কেউ জানে না, আমিও জানতাম না। আমি কিছুদিন রিসেন্ট জানতে পেরেছি, সেই থেকে আমি ওকে পাত্তা দিইনি। তখন থেকে আমাকে ওরাম করছে উল্টো। কতদিন ধরে চলছিল? কি কতদিন বলতে? কতদিন ধরে ওনার সঙ্গে আলাপ ছিল আপনার? ওই তো বছরখানেক। হ্যাঁ। কি করবেন এখন? এখন ওনাকে কোনো মতেই বিবাহ করা আমার সম্ভব না। আমি উল্টে মরে যাবো নিজে এইখানে দাঁড়িয়ে, কিন্তু ওর মতো মেয়েকে বিয়ে করবো। সুসাইড করবো, উনিও বলছে সুসাইড করে আপনার এলাকায়, তাহলে সে আমার কি কর্তব্য আছে? আপনি প্রশাসনকে জানিয়েছেন? না, উনি জানাক না প্রশাসন, উনি তো আমার নামে করছে। উনি জানাক। আপনার নাম? আমার নাম পলাশ সুরাই। এই জায়গাটার নাম? এটা হচ্ছে বাঁকুল ষষ্ঠতলা।
দেখুন, আমি তো গ্রামেরই ছেলে। আমি ঘটনাটা ঘটেছে বলতে আমি আসলাম, দেখলাম একটা মেয়ে এখানে এই সর্দির সময় ঘরের বাইরে বসে আছে, বলছেন যে ধর্নায় আছি আমি। আমার সঙ্গে একটা ছেলের প্রেম পীড়িত ছিল, তার সঙ্গে সম্পর্ক ছিল ও বলছে 2 বছরের, কিন্তু ছেলেও এখানে আছে। আমরা ছেলেটার সঙ্গেও আমাদের গ্রামের ছেলে কথা বললাম যে তোর সঙ্গে কিছু সম্পর্ক ছিল। ও বললে হ্যাঁ সম্পর্ক ছিল, আমার সঙ্গে জাস্ট ফোনে কথা হতো। এমনি এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল যুগ, ফেসবুক ইনস্টাগ্রামের যুগ, কেউ কাউকে ফটো দিল, কেউ কারোর সঙ্গে ফটো নিল, এগুলো চলছে সমাজে। এগুলো চলা মানে কি আপডেট তারাই আছে, না চললে আমি মনে করি তারা আপডেট নেই, এগুলোই হয়েছে। কিন্তু মেয়েটা এখন দেখা যাচ্ছে ব্লেম দিচ্ছে যে ছেলেটার নামে, ওনার সঙ্গে নাকি ও শারীরিক সম্পর্ক করেছে, এখন ওনার পেটে বাচ্চা আছে, অন্তঃসত্ত্বা, এবং এই ছেলেটার জন্য দায়ী। তো আমি মনে করি আমরা গ্রামবাসী ছেলেরা আছে, আমাদেরও গ্রামের ছেলে, উনি একটা মানুষ, অ্যাজ এ হিউম্যান হিসাবে আমরা একটা মানুষ যখন অসহায় আছে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার। ওই মেয়েটা এখানে আছে, থাকা খাওয়া, এটা এখানে যদি কোনো কিছু অসুবিধা হয় আমরা গ্রামে তার জন্য আমরা ব্যবস্থা করে দিতে পারি, এতটুকু করে দিতে পারি। কিন্তু যদি হৃদয়ের একটা বিষয় আছে, এই বিষয়টাকে আমরা ঠিক করে দিতে পারবো না। আর এই বিষয়টা যদি প্রকৃতই সত্যও ব্লেম করে থাকে ছেলেটার নামে, তার জন্য তো আমরা প্রমাণ করতে পারবো না। এটা প্রশাসন করুক, প্রশাসনের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করুক, অনেক কিছু উপায় আছে, অনেক কিছু পদ্ধতি আছে। যদি ছেলেটা প্রকৃতই এর হকদার হয়, প্রকৃতই এর যদি অপরাধী হয়, তাহলে এর শাস্তি পাবে। সেটা আপনার প্রশাসন আমাদেরকে দেখিয়েছে, আমাদের ভারতের কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী তার কাজ হবে। আমরা চাইছি ওই ছেলেটাও শান্তি পাক, ওই মেয়েটাও শান্তি পাক। কিন্তু আমার মনে হয় না যে ওই মেয়েটা এসছে, যে মেয়েটা যেভাবে কথা বলছে, বাইট দিচ্ছে, ওনার বাড়ির লোক কেউ সাথে নেই, একটা ফোন পর্যন্ত বাড়ির লোক কেড়ে নিয়েছে, তার কোনো রেসপন্সিবিলিটি দেয়নি। এবং এই মেয়েটাকে দেখলে মনে হয় একটা ঝোপড়পট্টির মেয়ের মতো, যাক মেয়ে উনি মেয়ের মতোই, ঠিক আছে, আমারও বোনের মতো, আমি এটুকু মনে করি। কিন্তু এই একটা ইয়াং ছেলের উপরে এরকমভাবে সদাসটু বলছেন যে আমার কাছে প্রমাণ আছে, কিন্তু কিছু নিয়ে আসেনি কেন? হোয়াট ইজ দ্য রিজন? আমি মনে করি একটা ব্যাপার যেটা জানা যাচ্ছে, মেয়েটা বিবাহিত এবং বাচ্চা আছে। এবং বাচ্চা আছে। সেই মেয়েটা একটা বিবাহিত পুরুষ মানুষের একটা বাচ্চার কোল ফেলে একটা ছেলের কাছে চলে আসবে, এবং উনি আরও ক্লেম করছে ছেলেটার নামে 50,000 টাকা আমার ফেরতই চাই, ব্ল্যাকমেল করছেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেই ছেলেটা আরে মান্থলি 7-8 হাজার 10,000 টাকা রোজগার করে, উনি কোথায় থেকে 50,000 টাকা দেবেন? ঠিক আছে, আমি বলছি ভালোবাসায় তো অন্ধ। যখন তুমি শরীর দিলে তখন তুমি অন্ধ ছিলে, তারপরে কিছু ক্লেম করলে না, ভালোবাসায় এবার টাকার সম্পর্ক আসলো কেন? বিবাহী যদি হবে তাহলে টাকার ফেরতই হবে কেন? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওই ছেলেটাকে ফাঁসাচ্ছেন। অভিযোগ অস্বীকার করছে, উনি কিন্তু বলছে আমি টাকা চাইনি। আচ্ছা, এবং এই ছেলেটা বলছে টাকা চাইছে, উনি আপনাদের সামনে ব্রাইট দিলেন, ওনার কথা, ছেলেটার কথা বলছে, আমি আমার কথা বলছি না, ঠিক আছে? আমি ছেলেটার কথাই বললাম যখন ওর থেকে নিলাম। আমার মনে হয় এইটা যত সম্ভব হয় প্রশাসনের হাতে তুলে দিই আমরা, গ্রামের মানুষ। আমরাও ধরুন এখানে খুব দুশ্চিন্তার মধ্যে থাকবো, কোনো কিছু যদি একটা দুর্ঘটনা অঘটন ঘটে যায়, আমাদের গ্রামবাসীর ওপরও কিছুটা প্রেশার আসতে পারে, চাপ আসতে পারে, বা আমাদের মান সম্মানও হানি হতে পারে। আমি চাই আসুক প্রশাসন, আসুক পুলিশ, ওদেরকে নিয়ে যাক, নিয়ে গিয়ে ওনাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে, ওনাদের দুজনের যে একটা জিনিস খারাপ হচ্ছে সেটা যদি ঠিকঠাক হয়ে যায় ভালো। যদি সত্য মিথ্যের কিছু ব্যাপার থাকে সেটা পুলিশ প্রশাসন তারা দায়িত্ব নেবেন, তারা এটা করবেন, করে দিলে আমরা এখন গ্রামে শান্তি চাই, ঠিক আছে? আমরা চাইছি এখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি এটা একটা শান্তির রাস্তায় ফিরে আসুক, এটুকু চাই। গ্রামের মানুষ আমরা সবাই ওনার সাথে আছি, ওনার মেয়েরও সাথে আছি, ছেলেটারও সাথে আছি, সবাইকার সাথে অ্যাজ এ মানুষ হিসাবে, হিউম্যান হিসাবে আমরা অলওয়েজ উইথ হিউম্যান। আপনার নাম? আমার নাম শেখ আলম আলী, ঠিক আছে? এটা বাঁকুল ভোডাফোন টাওয়ার বা তাঁতিপাড়া বলি আমরা, এটা সেই বাঁকুল জগৎবল্লভপুর এলাকার মধ্যে।